হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে হজ কারা করবেন, হজ কারা করবেন না। টাকা হলেই যে আপনি হজ করবেন বা আপনার উপর হজ ফরজ, সেটা অ্যাকচুয়ালি রিয়েল নয়। অনেকে মনে করেন আমি টাকা পয়সার মালিক, আমাকে হজ ফরজ, আমার উপর হজ ফরজ। নেভার। আগে বুঝতে হবে হজ আপনার জন্য ফরজ কিনা। হজ বলা হয়েছে সক্ষম ব্যক্তির জন্য। অনেকে বলে থাকেন যে ইকোনমিক সলভেন্সি যারা আছে, আর্থিক সচ্ছলতা যারা আছে, সে হজ করতে পারবে। নেভার। হজ করার জন্য শুধু আর্থিক সচ্ছলতা মুখ্য বিষয় নয়। আপনার যাতায়াতের যদি কোনো সমস্যা হয়, যদি দেখেন এখন তো অবশ্য টেকনোলজি অনেক ডেভেলপ, কমিউনিকেশন খুব ডেভেলপ, প্লেনে করে যাওয়া যায়, কিন্তু একসময় তো মানুষকে জাহাজে করে যেতে হতো। তো যদি তখনকার সময় যদি এরকম হতো যে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বা ভয়ঙ্কর আবহাওয়া, তখন আপনার জন্য হজ ফরজ ছিল না। কেননা হজের চাইতে হজ ফরজ, জীবনকে বাঁচানো ফরজ। দুই ফরজের মধ্যে জীবন বাঁচানোটা বেশি ইম্পর্ট্যান্ট। তো যোগাযোগ ব্যবস্থা যদি এরকম হয় যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি যাচ্ছেন, যদি সেটা আপনার জীবনের জন্য রিস্কি হয়, হজ আপনার জন্য ফরজ নয়। আবার আপনি যেখানে পৌঁছেছেন, মক্কায় আপনি সৌদি আরবে হজ করতে যাবেন, যদি ওখানকার পরিবেশ যদি বিপজ্জনক হয়, আপনার জন্য হজ ফরজ নয়। আপনি দেখা যায় দুর্বল শারীরিকভাবে, আপনি খুব বয়স্ক। আপনারা জানেন সৌদি আরবে 52-53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। হিট স্ট্রোকের একটা অন্যতম কারণ। এখন আপনি বয়স্ক মানুষ, আপনার টাকা আছে, বাট ওই পরিস্থিতিতে আপনি জানেন ওই পরিস্থিতিতে হজ করা আমার জন্য সম্ভব নয়, আমি হিট স্ট্রোকে মারা যেতে পারি। আপনার জন্য এই পরিস্থিতিতে হজ করা ফরজ নয়, আপনি বরং দেশে অবস্থান করবেন। আবার দেখা যায় হজে কিন্তু অনেকে পদদলিত হয়ে মারা যায়। আপনি যদি জানেন যে আপনার এরকম সম্ভাবনা আছে, আপনি শারীরিকভাবে সক্ষম নন, আপনার শক্তি নেই, আপনি বয়স্ক মানুষ, আপনিও পদদলিত হতে পারেন, আপনার জন্য হজ ফরজ নয়। আন্তাজি শুধু হজে গেলে হবে না ভাই, বুঝতে হবে এখানে যদি আপনার দুর্ঘটনার সম্ভাবনা থাকে, জীবন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার জন্য হজ ফরজ নয়। হজ ফরজ, জীবন রক্ষা করা ফরজ, কিন্তু জীবন রক্ষা করা হজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু প্রচুর হজ যাত্রী যান। এই যে ঠেসাঠেসির কারণে কিন্তু পদদলিত হয়। পদদলিত কেন হয়? পদদলিত কেন হয় বলেন? পদদলিত হয় যখন হাজির সংখ্যা বেশি হয়। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। 2015 সালে কিন্তু পদদলিত হয়ে মারা গিয়েছিল 2411 জন সম্মানিত হাজি। যদিও সৌদি গভর্নমেন্ট সেটাকে লুকাইছিল, তারা বলছে না 761 জন মারা গেছে, কিন্তু বিশ্বের 36টা দেশের স্বাধীন গণমাধ্যম এটিকে পর্যবেক্ষণ করে তারা দেখেছেন 2411 জন মারা গিয়েছিল। সবাই মারা গিয়েছিল পদদলিত হয়ে, কারণ যাত্রী সংখ্যা, হাজির সংখ্যা বেশি। আবার 2024 সালে কিন্তু আপনার মারা গিয়েছিল প্রায় 700+। তাদের সবাই মারা গেছিল হিট স্ট্রোকে। এখন আপনি ভাই বয়স্ক মানুষ বা আপনি দুর্বল ব্যক্তি, আপনার জন্য এই হজ করাটা ফরজ নয়। হিট স্ট্রোকে আপনি মারা যেতে পারেন। যদি পরিবেশটা এরকম হয় যে তাপমাত্রা ভালো অবস্থায় আছে, তাপমাত্রাটা স্টেবল অবস্থায় আছে, গরমটা বেশি নয়, বা হাজির সংখ্যা কম, হাজির সংখ্যা কম হলে কিন্তু দেখা যায় পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন 2021 সালে 60,000 লোক হজ করেছিল, মৃত্যুর সংখ্যা ছিল 0। ওই অবস্থায় হজ করাটা খুবই নিরাপদ পরিবেশ। ওই পরিবেশে হজ করা আপনার জন্য ফরজ যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন। শুধু টাকা হলে হজ ফরজ, সেটা নেভার। এই ভুল ধারণা আমাদের সমাজে আছে। নারীদের কথা বলছি, নারীদের জন্য হজ ফরজ হ্যাঁ হবে একইভাবে। আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু আমরা অনেক ব্যাড নিউজ পেয়েছি। সৌদি আরবে সম্মানিত নারী হাজিরা কিন্তু অনেক যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন। যদি কোনো নারী দেখেন এরকম যৌন হয়রানির সম্ভাবনা আছে, তাদের জন্য হজ ফরজ নয়। পেপার পত্রিকা আসছে, অনেক ভিডিওতে আমরা দেখেছি নির্মমভাবে নারীরা কিন্তু আপনার এই হয়রানির শিকার হয়েছেন, যৌন হয়রানির শিকার হয়েছেন। এখন কোনো নারী হাজি যদি দেখেন যে তার জন্য সেটা নিরাপদ নয়, তার জন্য হজ করা ফরজ নয়। তার জন্য হজ করা ফরজ নয়। তার মানে হজ করতে হলে আপনাকে দুটো জিনিস জানতে হবে: আপনার যাতায়াত ব্যবস্থা সেফ কিনা, আপনি যেই পরিবেশে হজ করতে যাচ্ছেন তার আপনাকে 100% সিকিউরিটি দিতে পারছে কিনা। যেমন পদদলিত হয়ে মারা যাওয়া একটা মূল কারণ। সো আপনি যদি দেখেন হাজির সংখ্যা বেশি, আপনি দুর্বল, আপনি হাঁটতে পারবেন না, পদদলিত হওয়ার সম্ভাবনা আছে, আপনার জন্য হজ ফরজ নয়। যে সকল মায়েরা, বোনেরা যারা জানেন এখন এই সাম্প্রতিক বছরগুলোতে অনেক যৌন হয়রানি হয়েছে, যদিও সৌদি গভর্নমেন্ট এখন খুব স্ট্রিক্ট, যদি আপনারা দেখেন এরকম যৌন হয়রানি হওয়ার সম্ভাবনা আছে, আপনার জন্য হজ ফরজ নয়।
যাই হোক, আন্তাজে শুধু টাকা থাকলে হজ করতে হবে সেটা না, বুঝতে হবে যে হজ করার জন্য যথেষ্ট সেফটি মেজারমেন্ট আছে কিনা। ইসলাম মানবতার ধর্ম, এখানে রক্ষণশীলতার কোনো স্থান নেই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।